আলোচনা করবো হচ্ছে সেট নিয়ে। সেট, তো সেট নিয়ে আলোচনা তো আমরা মোটামুটি ম্যাথ যখন করছি বা হচ্ছে পরিসংখ্যান করি তখন আমরা কি সেটের প্রচুর আলোচনা করি। হ্যাঁ, তো সেটের মধ্যে আমাদের একটা সেট ক্রিয়েট করি। প্রথমত আমরা বললাম যে নেম ওয়ান বা নেম লিস্ট বা নেম সেট, ঠিক আছে, নেম সেট। তো একটা সেট আমরা ক্রিয়েট করছি নেম সেট ওয়ান, এবং সেটকে ক্রিয়েট করার জন্য দেখেন লিস্ট, টাপল এবং সেট তিনটা প্রাইস হুবহু প্রাইস সেম। লিস্টের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, টাপলের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, এবং নেম মানে সেটের মধ্যে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, নিয়ে আমি এখানে দেওয়া হচ্ছে রাজু নামে একটা সেট ক্রিয়েট করলাম। তারপর একটা সেট ক্রিয়েট করলাম হচ্ছে রফিক নামে। তারপর একটা সেট ক্রিয়েট করলাম ধরুন হচ্ছে আকাশ নামে। তারপরে আমি একটা সেট ক্রিয়েট করলাম হচ্ছে ধর শফিক নামে। তারপরে আমি আরেকটা সেট ক্রিয়েট করবো, নেম সেট ওয়ান, আরেকটা হচ্ছে নেম সেট টু ইজ ইকুয়াল টু খালিদ। তারপরে ধরুন হচ্ছে মাহিন, তারপরে বাস। তো এইভাবে হচ্ছে কি আমরা দুইটা সেটের লিস্ট সেট তৈরি করলাম। আমি যদি নেম সেট ওয়ান দেখি, এখানে নেম সেট ওয়ান দেখেন সে কিন্তু আমাদেরকে সেটের এলিমেন্টগুলোতে দেখাচ্ছে। আমি যদি নেম সেট টু দেখি, সাপোজ নেম সেট টু, সে কিন্তু আমাদের কী করতেছে, সেট দ্বিতীয় এলিমেন্টগুলো দেখাচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে এরকম যে এই সেটের মধ্যে আমরা তিনটা অপারেশন শিখবো। এই সেটের মধ্যে আমরা তিন ধরনের অপারেশন শিখবো। সেটা হচ্ছে কি কি, ইউনিয়ন, ইন্টারসেকশন আর একটা ডিফারেন্স। হ্যাঁ, ইউনিয়ন বলতে বোঝানো হচ্ছে যে দুইটা সেটকে আমরা কি করব, লাগাই দিব বা একসাথে করে ফেলবো। ঠিক আছে, দুইটা সেটের এলিমেন্টকে আমরা একসাথে করে ফেলবো। যেমন ধরেন আমি ইউনিয়ন সেট নামে একটা সেট ক্রিয়েট করলাম এবং ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে নেম সেট ওয়ান ডট ইউনিয়ন নাও ফাংশনটাকে কল করে আমি বললাম যে কার সাথে ইউনিয়ন করবে, নেম সেট টু এর সাথে, নেম সেট টু এর সাথে। এতে করে কী হইলো, আমি যদি এখন ইউনিয়ন সেটের উপাদানগুলোকে দেখতে চাই, দেখেন এখানে কিন্তু সবার নামকে রিটার্ন করতেছে। যেমন নেম সেট ওয়ানে ছিল আকাশ, রফিক, রাজু, শফিক। আকাশ, খালিদ, মাহিন, নাসির, রফিক, রাজু, শফিক। দেখেন খালিদ, মাহিন, নাসির, তার মানে 1 2 3 4 5 6 7 দুইটা সেটের মধ্যে টোটাল 7টা এলিমেন্ট ছিল এবং দুইটা এলিমেন্ট সবগুলোকে একসাথে করে আমরা একটা সেট তৈরি করে ফেলাম, এবং সেটা কোন ফাংশনের মাধ্যমে, সেটের ইউনিয়ন নামক যে ফাংশনটা আছে তার মাধ্যমে। আচ্ছা, এখন একটু আমরা আসি অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে কি ইউনিয়নের পরে আসে হচ্ছে ইন্টারসেকশন এবং ডিফারেন্স। এখন এখানে ইন্টারসেকশন এবং ডিফারেন্সকে বোঝানোর জন্য আমাদের সেট তৈরি করা দরকার হচ্ছে একটা নিউমেরিক একটা সেট তৈরি করা দরকার। ধর আমি মার্কস ওয়ান নামে একটা সেট তৈরি করতেছি, মার্কস ওয়ান। তো মার্কস ওয়ান নামে সেটের মধ্যে আমি লিখতেছি হচ্ছে ধরেন একজনে পাইছে ধরেন 80, আরেকজন পাইছে ধরেন 70, আরেকজনে পাইছে 80, আরেকজন ধরেন পাইছে 85, আরেকজন পাইছে ধরেন 86, আরেকজন পাইছে ধরেন 90। ঠিক আছে, ধর এটা ফিজিক্স মার্কস ধরেন, এবং মার্কস ল্যাব মার্কস, ল্যাব মার্কস। আর আরেকটার মধ্যে লিখলাম হচ্ছে আইসিটি মার্কস। এখানে আমি লিখলাম ধরেন হচ্ছে লিখলাম ধরো 70, তারপর লিখলাম কি 80, তারপর লিখলাম 85, তারপর লিখলাম ধরেন 65, তারপর লিখলাম ধরেন 55, তারপর লিখলাম ধরেন 90। দেখেন এখন আমি দেখুন ম্যাথের মার্কসগুলো দেখতে চাচ্ছি বা ম্যাথের মার্কসের সেটটা দেখতে চাচ্ছি। দেখুন সে আমাকে রিটার্ন করতেছে কত, 70, 80, 85, 86, 90। কিন্তু আমার এখানে এলিমেন্ট করা ছিল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কিন্তু এলিমেন্ট রিটার্ন করছে কয়টা, 5টা। তাহলে একটু বিষয়টা বুঝতে হবে। মূলত সেটের মধ্যে আমরা ডুপ্লিকেট এলিমেন্ট রাখতে পারি না। ঠিক আছে, আর যদি ডুপ্লিকেট এলিমেন্ট পাস করিও তাহলে সেটাকে কী হিসেবে রিটার্ন করবে, সেটা কিন্তু সে ডুপ্লিকেট এলিমেন্ট হিসেবে রাখবে না। দেখেন এখানে আমাদের 80 যেটা আছে এটা 2বার ছিল, কিন্তু এখানে কিন্তু 80 রিটার্ন করছে কি একবারই। এবং তারা কিন্তু একটা সর্টিং করে ফেলছে, 70 তারপরে 80 দেখাচ্ছে, তারপরে 85, তার মানে ছোটো থেকে বড় পর্যন্ত সর্টিং করে ফেলছে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে, সেটের মধ্যে আমরা ডুপ্লিকেট এলিমেন্ট রাখতে পারি না। এখন আসি আমরা হচ্ছে যে ম্যাথ মার্কস এবং আইসিটি মার্কস এই দুটোকে যদি ইউনিয়ন করি তাহলে কী হবে। ধরেন আমরা ইউনিয়ন মার্কস আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমার বললাম যে ম্যাথ মার্কস যে আছে এর সাথে আপনি ইউনিয়ন ফাংশন করেন বা ইউনিয়ন করেন কাকে, আইসিটি মার্কসকে। দেখেন এখন যদি আমি ইউনিয়ন মার্কসকে দেখতে চাই, দেখেন এই যে এই দুইটা এলিমেন্টের মধ্যে বা এই দুইটার মধ্যে যেগুলো কমন নাই সেগুলো নিয়ে সবগুলো নিয়ে কী করছে সে তৈরি করছে। যেমন ধরেন 55কে সে নিয়েছে, 65 সে একবার নিয়েছে, ঠিক আছে, 70কে সে নিয়েছে, 80 সে নিয়েছে একবার, 85কে নিয়েছে, 66 90 নিয়েছে। তো এই হচ্ছে কি ইউনিয়ন করা আসলে, বা সার্বিক সেট তৈরি করা। ঠিক আছে, যে সকল
এলিমেন্টগুলো বা যে সকল নাম্বারগুলো একবার হইলেও ছিল সেগুলো সবগুলোকে নিয়ে সে একটা নতুন সেট তৈরি করে ফেলছে। এখন আমরা আসি হচ্ছে ইন্টারসেকশন। আসলে ইন্টারসেকশন বলতে বোঝানো হয় যে এই দুইটার মধ্যে কমন এলিমেন্টগুলোকে বের করা, দুইটা সেটের মধ্যে কী কী কমন আছে বা কোথায় কী কমন আছে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি যে ইন্টারসেকশন নামে একটা সেট তৈরি করি, ইন্টারসেকশন, এখানে একটা সেট তৈরি করলাম এবং লিখলাম হচ্ছে ম্যাথ মার্কস ডট ইন্টারসেকশন, তারপরে লিখলাম হচ্ছে মার্কসের সাথে আইসিটি মার্কসের সাথে, দেখেন আমি যদি ইন্টারসেকশনকে এখন দেখতে চাই, আমি এখানে দেখতে চাচ্ছি উপরে তৈরি 70, 80, 85, 90, ঠিক আছে। তার মানে বিষয়টা কি যে এইখানেও ছিল এবং এখানেও ছিল, এই দুইটা কমন এলিমেন্টকে নিয়ে সেই করছে। যেমন 70 এখানে আছে, 70 এখানে আছে, দেখেন 70কে সে রিটার্ন করতেছে, 80 এখানে আছে, 80 এখানে আছে, 80কে রিটার্ন করতেছে, 85 এখানে আছে, 85 এখানে আছে, 85কে রিটার্ন করতেছে, 90 এখানে আছে, 90 এখানে আছে, রিটার্ন করতেছে। কিন্তু দেখেন 65 এটা কিন্তু আইসিটি মার্কসের মধ্যে আছে কিন্তু ম্যাথ মার্কসের মধ্যে নাই, তোমাকে ইন্টারসেকশনে সেটা দেখায় নেই। তারপরে ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন এলিমেন্টগুলোকে দেখানো, দুইটা সেটের মধ্যে যে সকল কমন এলিমেন্ট আছে সেটাকে দেখানো। আচ্ছা, এখন আমরা বলবো হচ্ছে ডিফারেন্স অপারেটর, ঠিক আছে। তো ডিফারেন্স অপারেটর কিরকম, যে ডিফারেন্স বা ডিফারেন্ট একটা অপারেটর নিলাম, ইজ ইকুয়াল টু লিখে দেখলাম যে ম্যাথ মার্কস থেকে ডট ডিফারেন্স অফ আইসিটি মার্কস, এবং যদি ডিফকে দেখতে চাই দেখেন কি আসতেছে, আমরা একটু দেখি, দেখেন মূলত আমাদের ডিফারেন্স যেটা আছে, দেখেন ম্যাথ মার্কসের মধ্যে 80 ছিল, 70 ছিল, 80 ছিল, 85 ছিল, 86 ছিল, 90 ছিল। আমরা ম্যাথ মার্কস থেকে ডিফারেন্স করতে চাচ্ছি 80 মার্কস, মানে আইসিটি মার্কস, ঠিক আছে, মানে বাদ অপারেটর, ঠিক আছে। আমরা 9, 10-এ পড়ছি যে কোনো একটা থেকে এ বাদ বি, এরকম একটা ওয়ার্ড উচ্চারণ করছি আমরা যে এ বাদ বি। তো এটা হচ্ছে কীরকম যে দেখেন 80 থেকে 80 এইটার মধ্যে আছে, ম্যাথ মার্কসের মধ্যে আছে, কিন্তু 80 কিন্তু কি আছে আইসিটি মার্কসের মধ্যে আছে, তাহলে 80 বাদ পড়ে যাবে। 70 এখানে আছে, 70 এখানে আছে, এটা বাদ পড়ে যাবে। 80 আছে, 80 আছে, বাদ পড়ে যাবে। 85 এখানেও আছে, 85 এখানেও আছে, এটা বাদ পড়ে যাবে। 86 এখানে আছে, 86 কিন্তু এখানে নাই, তাহলে এটা থেকে যাবে, ঠিক আছে। কেননা ম্যাথ মার্কস থেকে বা আইসিটি মার্কস বাদ দিচ্ছে, মানে ম্যাথ মার্কসে সকল এলিমেন্টই ধরেন থাকবে, কিন্তু যে সকল এলিমেন্টস আইসিটি মার্কসের মধ্যে আছে সেগুলো কী হয়ে যাবে, সেখান থেকে বাদ পড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের ডিফারেন্স অপারেটর। তাহলে সেটের মধ্যে 3টা অপারেটর আমরা শিখলাম, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন, আর একটা হচ্ছে ডিফারেন্স। তো এই হচ্ছে আমাদের সেটের মোটামুটি বিষয়। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি আলোচনার ক্ষেত্রে আমরা একটু দেখি, যেটা আমাদের একটা স্ট্রাকচার বা ডাটা স্ট্রাকচার বলতে পারি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা স্ট্রাকচার পাইথনের ডিকশনারি। তো একটা ডিকশনারি কীভাবে ক্রিয়েট করা লাগে এটা একটা বিষয়। দেখেন একটা বেসিক স্ট্রাকচার আছে, যেমন বেসিক স্ট্রাকচারের মধ্যে আমরা লিখছি যে একটা ডিকশনারির নাম আমরা দিলাম, দেওয়ার পরে ইজ ইকুয়াল টু লিখে আমরা কি এবং কি এর সাথে আমাদের কী করতে হবে, ভ্যালুকে অ্যাসাইন করতে হবে, কি এর সাথে আমাদের কী করতে হবে, ভ্যালু দিতে হবে। যেমন ধরেন আমি একজনের একটা ডিটেলস ক্রিয়েট করতে চাচ্ছি, ধরেন একটা মানুষের ডিটেলস ক্রিয়েট করতে যাচ্ছি, তো ডিটেলস ওয়ান নামে একটা ডিকশনারি ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই ডিকশনারি থাকবে হচ্ছে কি একটা কি থাকবে, আর একটা থাকবে হচ্ছে ভ্যালু। তো কি মধ্যে দিলাম হচ্ছে ফার্স্টে বললাম যে কি হচ্ছে নেম, এই নেম বলতে বোঝানো হচ্ছে ওই লোকটার নাম কি, ধরেন আমি রাজু লিখলাম, ঠিক আছে, কলম দিয়ে লিখতে হবে, তারপর কমা দিতে হবে, হ্যাঁ। তারপর আমরা কী করতে পারি, দেখেন এখানে আমি লিখলাম হচ্ছে তার এজ কি, তার এজ কত বললাম 24, তার বললাম যে হাইট কত, আমি হাইট এখানে কিন্তু কলম হবে, আর একটু ভুল করতেছে, হাইট কত, হ্যাঁ বললাম 5.8, তারপর আমি কমা দিলাম, আমি বললাম যে তার অ্যাড্রেস কি, অ্যাড্রেস আমি আরেকটা ইয়া করবো, অ্যাড্রেস কি, মানে অ্যাড্রেস বললাম হচ্ছে তারপর স্কুল। এখন একটা বিষয় বুঝ, এই যে এটা হচ্ছে আমাদেরকে একটা আমরা ডিকশনারি ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন এই ডিকশনারির মধ্যে আমরা এটা একটু বোঝার আগে আমরা একটা ডিকশনারি তৈরি করে নিই। ধরেন সাপোজ এস লিখলাম, আমার এস লিখলাম ক্রিয়েট, ঠিক আছে। দেখ এই যে এটা একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি, ঠিক
ঠিক আছে, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে বা অনেকগুলো ডিটেলস আছে বা ইনফরমেশন আছে, এখানে একটা ডিটেলস দিয়ে আমরা একটা ইনফরমেশন তৈরি করছি। ঠিক আছে, তো এই যে ডিকশনারি, এই ডিকশনারির মধ্যে ডিকশনারিটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের কী থাকবে, একটা কি থাকবে, এটাকে বলতেছি আমরা কি। কোলনের আগে যেটা সেটাকে বলতেছি কি, এবং কোলনের পরে যেটা সেটা বলতেছি কি ভ্যালু। যেমন আমি বলতে যদি বলি ডিক্ট ডট কি, ডিক্ট ডট কিস, আমি একটা ফাংশন আছে, সেই ফাংশনকে যদি কল করি, দেখেন সেটা কিন্তু আমাদের বলতেছে যে আমাদের কি হিসাবে এজ আছে, কি হিসাবে কি আছে, এজ আছে। আমি যদি ডিক্টের ভ্যালুসগুলোকে দেখতে চাই, ডিক্ট ডট ভ্যালুস, দেখুন সে আমাদের কি রিটার্ন করতেছে, যে 20। ঠিক আছে, আমাদের যে ডিটেলস ওয়ান যে ডিকশনারিটি ক্রিয়েট করলাম, এটার যদি কিসগুলো দেখতে চাই যে কী কী কিস আছে বা কিগুলো আছে, দেখেন সে কিন্তু আমাকে কেস হিসেবে রিটার্ন করতেছে কি, যে ডিটেলস ওয়ানের কি হিসেবে আছে হচ্ছে, কি হিসেবে আছে হচ্ছে কি নেম, এজ, হাইট, অ্যাড্রেস। দেখেন যে নেম, এজ, হাইট, অ্যাড্রেস, আমরা বলছিলাম কোলনের আগে যেটা থাকবে সেটাকে বলবো কি, এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তাহলে এই কেস এবং ভ্যালুসের কাজগুলো কি আসলে, আমরা যদি একটু ভ্যালুগুলোতে কল করি, যেমন ধরেন ডিটেলস ওয়ান ডট ভ্যালুস, এটা যদি লিখেন, দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র ভ্যালুগুলোকে রিটার্ন করছে, রাজু 24, 5.8, খুলনা, এই চারটা জিনিসকে সে রিটার্ন করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন এইখানে আসলে আমাদের একটা ডিকশনারিকে কল করার উপায়টা কি, আমাদের একটা ডিকশনারিকে কল করার উপায়টা হচ্ছে আমরা ডিকশনারির নামটা লিখব, নামটা লিখব, লিখে আমরা সেই ডিকশনারির যে এলিমেন্টকে দেখতে যাচ্ছি, যেমন আমরা ধরেন সাপোজ এসকে দেখতে যাচ্ছি, তাহলে এখানে আমাদের এস নামক কি যেটা আছে সেটাকে আমরা রান করে দিলাম। দেখেন এখানে একটা ভুল আসতেছে যে নিউ ডিটেলস ইজ নট আইডেন্টিফাইড। ঠিক আছে, ডিটেলস নামে কিন্তু আমরা কি করি নাই, ডিকশনারি ক্রিয়েট করি, তাহলে ডিটেলস ওয়ান নামে ক্রিয়েট করছিলাম, তাই এটুকু দেখি। দেখেন এখন সে বলতেছে আমি যখন কি দিয়ে রাখতেছি তখন সে বলতেছে কি এর ভ্যালুটা সে হচ্ছে দেখিয়ে দিচ্ছে। এটা একটা বিষয় যে আমাদের ডিকশনারির ভিতরে এস নামক যে কিটা আছে সেই কিটার ভ্যালু কত, সেই ভ্যালুকে রিটার্ন করে দিচ্ছে। আমরা সাপোজ ডিটেলস ওয়ান এর ভিতরে অ্যাড্রেস নামক যে কিটা আছে সেটার ভ্যালুটা দেখতে যাচ্ছি, দেখেন সে কিন্তু খুলনাকে রিটার্ন করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা ডিকশনারি ক্রিয়েট করা। আমাদের দেখেন আগের যেগুলো ছিল যে আমাদের টাপল বা হচ্ছে সেট বা যদি আমরা বলি লিস্ট, এগুলো কিন্তু কি হচ্ছে যে আমরা থার্ড ব্র্যাকেট আর লিখছি ফার্স্ট ব্র্যাকেট আর লিখছি কি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। আর একমাত্র ডিকশনারির মধ্যে আমাদের দুই ধরনের এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে কি, একটা থেকে কি থাকবে এবং কি এর সাথে একটা ভ্যালুকে আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে, এবং সেগুলো থাকবে হচ্ছে পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিকশনারি সম্পর্কে বেসিক আলোচনা।